ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আনারসের চাটনির রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য কড়াইয়ে আমি 3 চামচ সরিষার তেল দিলাম। তেল গরম হয়েছে, এখন আমি দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিচ্ছি একটা তেজপাতা। সেই সঙ্গে দিচ্ছি কালো সর্ষে, সাদা সর্ষে আর মৌরি ফোড়ন। এগুলি তো ভাজা হয়েছে, এবার আমি দিচ্ছি কাঁচা টমেটো আর পাকা টমেটোর টুকরো। এখন আমি এর মধ্যে দিচ্ছি কিছু আনারসের টুকরো। এই টমেটো আর আনারসগুলো খুব ভালো করে ভেজে নেব। এবার আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আবার নেড়ে দিচ্ছি। এগুলি ভাজা প্রায় হয়ে এসছে, আরেকটু হবে। এই যে দেখুন, একদম পারফেক্ট হয়েছে ভাজাটা। আবারও একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি তেঁতুল ভেজানো জল। এগুলি বিষ সহই দিলাম। আবার একটু নেড়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিলাম। একটু নেড়ে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি একটা কাঁচা পাকা লঙ্কা। এই লঙ্কাটা চিড়ে নিয়েছি। এবার একটু নেড়ে দিচ্ছি। এগুলি তো একটু ফুটছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি লেবুর খোসা ছাড়িয়ে ওর শাঁসগুলো, আর সেই সঙ্গে দিচ্ছি 50 গ্রাম চিনি। মিষ্টিটা চাইলে আপনারা একটু বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, যেমন খাবেন সেইভাবে দিবেন। এগুলি আরও কিছুক্ষণ ফুটাবো। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। এই দেখুন না, গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এই যে দেখুন। এবার আমি দিচ্ছি 5 মিশালি ভাজা মশলার গুঁড়ো। এই মশলাগুলো আমি শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলার গুঁড়ো দিলে চাটনির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। রান্নাটা এখন প্রায় হয়ে আসছে। এই যে দেখুন গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে। এগুলি আরেকটু নেড়ে চেড়ে নামাবো। এখন আমি গ্যাস অফ করে দিয়েছি। এই যে দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। এভাবে একবার আনারসের চাটনি বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি। এখন আমি চাটনিগুলো নামাচ্ছি। দেখুন না কত সুন্দর হয়েছে, দেখলেই খেতে ইচ্ছা করবে, আর স্বাদেও অনবদ্য। এই পদ্ধতিতে যদি আপনি আনারসের চাটনি বানিয়ে খান, তাহলে স্বাদ মুখে লেগে থাকবে, আর ভুলতেই পারবেন না, এত টেস্টি, যাকে বলে অসাধারণ টেস্টি। এই যে দেখুন না কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। একবার খেলে ভোলা অসম্ভব।